ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর এই পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কাছে এই মক্কার আগমনে বা মক্কার খবর ছিল। আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে কয়েকটি কাজ যেগুলো করিয়েছেন কাল কিয়ামত পর্যন্তই থাকবেন। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সূর্য ওঠা পর্যন্ত দুনিয়ার এই নিজাম থাকবে। আর যখন সূর্য পরিপূর্ণ যখন উঠে যাবে তখন কিন্তু এই নিজাম আর কলেমা কোনো কাজে আসবে না। যখন আমরা এখন কলেমা পড়ি, যদি আল্লাহর ঘরে এসে যদি বসে যদি একবার সুবহানাল্লাহ পড়ি, তাহলে 10 থেকে নিয়ে 70 গুণ সওয়াব বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আমরা জুমার দিনে ওযু অবস্থায় পশ্চিম দিকে মুখ করে যদি পড়ছি, তাহলে আমরা আরো বাড়িয়ে দিতে পারি। কত হলো? 1 থেকে নিয়ে 700 পর্যন্ত। আল্লাহর ঘরে যদি মসজিদে বসে একবার সুবহানাল্লাহ বলি, তাহলে 700 নাকি সওয়াব পাওয়া যাবে। কত? কেন? এটা আমরা আল্লাহর রাস্তায় বার হয়ে এসেছি, নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আল্লাহর রাস্তায় এসেছি। যতক্ষণ পর্যন্ত এই কাজের সঙ্গে জড়িত থাকবো ততক্ষণ আমরা আল্লাহর রাস্তায় থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার যে সমস্ত উম্মতি আল্লাহর রাস্তায় বার হয়ে কোন একটা নেকির কাজ করবে, তার সবথেকে কম দরকার তার সওয়াব বাড়ায়, একের বদলে 700। সুবহানাল্লাহ একবার বলবেন। এত উম্মত বিপুল, সে বললে তারপরে বলবে। এই জন্য তো আমাদেরকে মাথা ছেড়ে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন যে তোমাদের ইসলাম ধর্ম যখন তোমরা গ্রহণ করবে, 5টা জিনিস তোমাদের মধ্যে কায়েম থাকতে হবে। সর্বপ্রথম হলো কালেমা, দ্বিতীয় হলো আমার হলো নামাজ। এই নামাজটাকে ইতাআত করতে হবে, আল্লাহর সঙ্গে জড়তে হবে আমাদের। কিরকম ভাবে জড়বে? আল্লাহ কোরআনের মধ্যে ওয়াসজুদু ওয়াবতারিব, আমার যে সমস্ত বান্দা বান্দিরা যত সিজদা দেবে তত তারা আমার নিকটবর্তী হবে, তত তারা আমার নিকটবর্তী হবে যত তারা সিজদা দেবে। আমরা তো সপ্তাহে একদিন আল্লাহর নিকটবর্তী হই, সারা সপ্তাহে তো বান্দার নিকটবর্তী আছে নেই ভাই? আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াবতারিব, তোমরা যত সিজদা করবে তত আমার নিকটবর্তী হবে, আর যত সিজদা না দেবে তত কিন্তু তোমরা আমার থেকে দূরে সরে যাবে। আদা দিন শয়তান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন। আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল দোয়া চাচ্ছেন, ওয়াজার নয়নে কাঁদছেন। তিনি একার জন্য দোয়া চাইনি, মুজতালিফা দোয়া চাইছেন, পুরো উম্মতের জন্য দোয়া চাইছেন। দোয়া চাইতে চাইতে আল্লাহ রাসূলের চোখ ভরা পানি, খুব বেদনার সঙ্গে দোয়া চাইছেন। চাইতে চাইতে এমন সময় আল্লাহ রাসূল দোয়া করতে করতে হেসে ফেললেন। যে সমস্ত সাহাবারা আল্লাহ রাসূলের কাছে ছিলেন তারা তো আশ্চর্য হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছিলেন উম্মতের জন্য। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল এই মুজতালিফায় হেসে ফেললেন। আল্লাহ রাসূলের কোন কাজ যখন নতুন দেখতেন, সাহাবারা কিন্তু আশ্চর্য, তারা জিজ্ঞাসা করতেন, আকুল হয়ে থাকতেন। আল্লাহ রাসূলের কাছে পরে থেকে, ইয়া রাসূলুল্লাহ, মুজতালিফায় আমরা ইতিপূর্বে আপনার কখনোই এমন দেখি নাই যেটা কি আজকে আমাদের জীবনে ঘটলো, আমরা যারা দেখলাম। যে আমার সাহাবারা শোনো, আমি মহান স্রষ্টার কাছে দোয়া চাইছিলাম আমার গুনাহগার উম্মতের জন্য, যে আমার গুনাহগারদের আল্লাহ ক্ষমা করে দেন উম্মতদের। কোন গুনাহগারদের ক্ষমা করে দিলেন? প্রথম যারা নামাজি ছিল তাদের ক্ষমা করলো, হজ করতে এলো ক্ষমা করলো, যাকাত দিতে এলো ক্ষমা করলো, রোজা রাখলো ক্ষমা করলো। কিন্তু আমার একদল উম্মতকে এখনো আল্লাহ ক্ষমা করতে না, কিন্তু অদাহরণে কাটছিলাম। আল্লাহ লাস্টে বললেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আমি আমার উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতদেরকে গুনাহ ক্ষমা করে দিই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আসিবা। তাহলে সেই রাসূল আমাদের জন্য
বুক ফাটা কান্না কেঁদে গিয়েছেন। কিন্তু হজ করতে গেলে কয়েকটা জিনিস আমাদেরকে অনুসরণ করতে হয়। নাম্বার 1, বলা হচ্ছে শুধু ইতাআত করলে হবে না, ইশকে হতে হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করতে যান, শুধু ভালোবাসা দেখালে হবে না, রাসূলের আশিক হতে হবে। শুধু ভালোবাসা থাকলে জান্নাত পাওয়া যাবে না, আশিক হলে তারপরে জান্নাতে যেতে পারবেন, এটা 100% গ্যারান্টি। তার দলিল, তার নমুনা আমি বলে দেব। মনে করছে আমরা রাসূলকে ভালোবাসি, জান্নাতে যাবে, কেন? কেউ যাবে না। যতক্ষণ রাসূলের আশিক হবেন। রাসূলকে কেনা ভালোবাসেছেন? রাসূলের চাচা আবু তালিব নিজের সন্তানের থেকে নিজের ভাতিজাকে বেশি ভালোবাসতেন। নাম শুনেছেন আবু তালেবের? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান তো আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসার পূর্বে পরকাল গমন করেছেন। যখন 6 থেকে 7 বছর বয়স হলো, কলিজার টুকরা মা আমিনা তিনি তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। 7 বছর বা 6 বছরের বাচ্চা দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব লালিত পালিত করলেন। আব্দুল মুত্তালিব যখন পরকাল গমন করলেন, চাচা আবু তালিব ইজত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত পালিত করার দায়িত্ব নিজে নিলেন। নিজের সন্তান হযরত আলী, আল্লাহ রাসূলের পরে যিনি জামাই হয়েছেন, এটা হলো আবু তালেবের ছেলে। তো আলীকে অত ভালোবাসতেন না যত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের শরীরে এমন কোন জায়গা নেই যে আবু তালেব মুখ লাগায়নি, চুমা খায়নি। আবু তালেবের শরীরের সঙ্গে আল্লাহ রাসূলের স্পর্শ তো অনেকবারই হয়েছে। কোন জায়গা আসতেন, আগে নিজের সন্তানকে না ধরে ভাতিজাকে কোলে তুলে জড়িয়ে ধরে নিয়ে চুমা খেতেন, গায়ে মাথায় চুমা খেয়ে তারপরে তাকে কোলেতে নামাতেন। তাহলে আমার আপনার থেকে আবু তালেব কিন্তু আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, বুঝলেন না? আবু জেহেল আল্লাহ রাসূলের আঘাত করেছিল। আঘাত করার পরে আল্লাহ রাসূলের মনটা খুব মলিন হয়ে আছে। আবু তালেব যখন ঘরে এসেছিল, আমার ভাতিজার মনটা মলিন কেন, তাকে কে কি বলেছে? যখন দেখলো আবু জেহেল আমার ভাতিজার উপরে আঘাত করেছে, তখন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বললেন, হে আমার ভাতিজা, তুমি যদি একবার বলো তোমার যা মেরেছে এর 10 গুণ পর্যন্ত আবু জেহেলের থেকে তুলে নেব। আল্লাহ রাসূল বলেছেন, চাচা, আমার থেকে যদি আবু তালেবের যে 10 গুণ যদি মেরে তুমি প্রতিশোধ করো, তাতে আমি খুশি হব না। যদি তুমি একবার আমি যে কলেমা দাও, যদি কলেমা একবার যদি তুমি পড়ে নাও, তার থেকে বেশি আমি খুশি হব। তো আবু তালেব যখন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় কাছাকাছি এসে গেছে, যখন মালিকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে যাবে, সময় সংকীর্ণ হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার কাছে বসে বলছে, চাচা তুমি একবার কলেমাটা পড়ো, আমার নাম যদি না নাও, কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়ো, কাল কিয়ামতের ময়দানে মহান স্রষ্টার সঙ্গে আমি ঝগড়া করে আপনাকে আমি নিয়ে জান্নাতে যাব। আবু তালেব চেয়েছিল যে এই সময় আমি কলেমাটা পড়ি, কিন্তু উতবা ছিল, সাহেবা ছিল, কাফিরদের বড় বড় লিডাররা ওখানে বসেছিল। বলছে, দেখো আবু তালেব শেষ সময় নিজের ভাতিজার ধর্মটাকে মেনে নিল, আমাদের ধর্ম মানবে না। আমি এই ভয়ে আবু তালেব কিন্তু কলেমা পড়ল না, বিনা কলেমা সে কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল। কিন্তু রাসূলের এত ভালোবাসা মুফাসসিরিনগণ লিখছেন, আবু তালেবের